السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان وقال رسول الله صلى الله عليه وسلم: قال إذا مات الإنسان انقطعت عنه أعماله إلا من ثلاثة: إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولده صالح يدعو له، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. আরবের পরে মক্কা নগরে মা আমিনার জিতাই ঘর খোদা করুণা কৌসার হয়ে ঝরেছে বারবার বালাগনা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ,
সমস্ত তারই প্রশংসা সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মেহেরবানি করে পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারেক করে পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে যাচাই করে বাছাই করে পরিণত করে আজকে পবিত্র জুমার নামাজ কবুল হওয়ার লক্ষ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আসার জন্য 2 রাকাত জুমার ফরজ নামাজ আদায় করার জন্য যে মালিক, যে খালিক, যে রব আমাদেরকে সুযোগ ও তৌফিক দান করলেন, আসুন সে আল্লাহ পাকের দরবারে সবাই কালেমাতে শুকর আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এই সময় অনেক মানুষ এখনো হাটে বাজারে দোকানে চা স্টলে বসে থেকে গ্যাদারিং করতেছে, ঠিক না? আবার অনেক মানুষ অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে পড়ে কাতরাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি ওই সমস্ত জায়গা থেকে ফারেক করে বিরত করে তার হুকুম কি পালন করার জন্য যে আল্লাহ সুযোগ ও তৌফিক দিয়েছে, আবারও কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনাকে সৃষ্টি না করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুই সৃষ্টি করতেন না। আসেন সেই আদর্শ নবীর আদর্শ উম্মত হয়ে বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্তে দরুদ সালাম পৌঁছায় দিই। সকলে উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিত মুসল্লিবৃন্দ, ভাইয়েরা, বাবার বয়সে মুরব্বিয়ান গণেরা, জানতে চাচ্ছি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে সূরাতুল হাসর, কোন সূরা? সূরাতুল হাসর। সবার কিন্তু সূরার নামটা পরিচিত, তাই না? সূরাতুল হাসর 10 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলতে চাই। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা প্রায় দীর্ঘ 1 মাস 8 দিনের মতো মৃত্যুর উপর আলোচনা শুনেছি, তাই না? প্রায় 5 সপ্তাহ আমি আপনাদের সামনে মৃত্যুর সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে, মানুষ যখন মারা যায়, কবরে যখন চলে যায়, তার সব কিছু আমল বন্ধ হয়ে যায়, ঠিক না ব্যাঠি? সব আমল বন্ধ হয়ে যায়। আমরা যদি তাদের জন্য দোয়া করি, সেই দোয়া কি তাদের কাছে পৌঁছে? আমরা সওয়াব পৌঁছাই দিই, দোয়া ইস্তেগফার করি, তাদের নিকট কি পৌঁছে? বলেন, পৌঁছে? জানি না আমরা। অনেকে বলে মানুষ মারা গেছে, তার জন্য দোয়া করে কি লাভ? অথচ কোরআন এবং হাদিস থেকে রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তাদের জন্য তোমরা দোয়া করো। দোয়া করলে কি হবে না? তোমাদের আমল থেকে কোনো দোয়ার ঘাটতি হবে না, কমতি হবে না। বলেন সুবহানাল্লাহ। কবরবাসী যদি কোনো আযাবে গ্রেফতার থাকে, তার সন্তান, তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যদি কি করে, তাদের জন্য দোয়া ইস্তিগফার করে, হাদিয়া পাঠায়, সাদকা পাঠায়, আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। অনেকে বলে দোয়া করে কি লাভ?
তাদের কাছে কি দোয়া কি পৌঁছবে? বলে না এরকম? দোয়া করতে হবে, রাসূল বলেছে, আল্লাহ পাক কোরআনে বলেছেন। প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরের 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দিচ্ছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রব্বানা গফির লানা ওয়া ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে জানাইয়া দিল, নবীগণ, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যারা পরে আসবেন, কাদের পরে? আনসার এবং মুহাজিরদের পরে যারা দুনিয়াতে আগমন করবে, তারা বলবে ইয়াকুলুনা, তারা বলবে রব্বানা গফির লানা, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে ক্ষমা করে দিন, মাফ করে দিন। আর কাদেরকে মাফ করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাও বললেন, ওয়া ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা ঈমান আনয়ন করেছে ও ঈমানদার ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি ক্ষমা করে দিন। বলেন সুবহানাল্লাহ। রাসূলের মাধ্যমে জানাই দিল যে যারা পরে আসবে তারা কি করবে? আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে নিজের জন্য এবং তার ইমানি, যারা ঈমান আনয়ন করছে ঈমানদার ভাইদের জন্য দোয়া করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এই আয়াতে কারিমায় মৃত্যুর পূর্বে এবং পরে যারা আসবে, যারা দুনিয়া থেকে গত হয়ে গেছে, তাদের জন্য দোয়া করার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাসরের 10 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের জন্য দোয়া করা দরকার আছে না? কথা বলেন আছে না? হাদিস শরীফের মধ্যে আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যখন হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা মারা গেলেন এবং সেই সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না, সেখানে তিনি ছিলেন না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনুপস্থিতিতে আমার মা মারা গিয়েছে, আমি কি আমার মার জন্য সদকা করতে পারি? বলেন সুবহানাল্লাহ। কি করতে পারি? কথা বলেন। সদকা করতে পারি, দান খয়রাত করতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা নাআম ওয়ালা ইন্নী উশহিদুকা আন হাইতিল মিকরাফা সাদাকাতি আনহা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত সাদ ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার মিকরাফ খেজুরের বাগানটি আমার মায়ের জন্য সদকা করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ের জন্য সদকা করে দিলাম। রাসূল, আমি আপনাকে সাক্ষী করলাম। কিছু কিছু মৌলবি আছে যে তারা বলে যে মানুষ মারা গেছে তার জন্য দোয়া করে লাভ নেই, দোয়া তাদেরকে পৌঁছবে না। বুখারী শরীফের মধ্যে আপনার 386 পৃষ্ঠাে 2569 নম্বর হাদিস রাসূল বর্ণনা করেছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ বর্ণনা করেছে। এটা কি মিথ্যে? কথা বলেন মিথ্যে? মিথ্যে নয়। তাহলে যারা আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে গেছে তাদের জন্য অবশ্যই দোয়া করা দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আরো আছে, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মহিলা একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে আমার মা মারা গেছেন,
যদি তিনি বেঁচে থাকতেন তিনি আমাকে কিছু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মার জন্য কিছু করতে পারি, সাদকা কিছু করতে পারি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা নাআম সাদাকা আনহা, হ্যাঁ অবশ্যই অবশ্যই তুমি তোমার মায়ের জন্য সাদকা করতে পারো। বলেন সুবহানাল্লাহ। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে, আমি উপস্থিত ছিলাম না, যদি সে থাকতো আমি তো তার কাছে থাকতাম, সে আমার সাথে কথা বলতো, আমি কি তার সাদকা করতে পারি? আর মৌলবীরা বলে যে তাদের জন্য কোনো কিছু করার দরকার নাই। ঠিক না ব্যাঠি? কথা বলেন নাকি, ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আরো আছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরতে উবাই ইবনে সাদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফতোয়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মারা গেছে, আমি কি তার জন্য কিছু করতে পারি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তুমি তার জন্য সাদকা করতে পারো। বলেন সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ব্যক্তি রাসূলের কাছে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা মান্নত করেছিল হজ করার জন্য, কিন্তু হজের পূর্বে তিনি মারা গিয়েছে, আমি কি তার এই দায়িত্বটা পালন করতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা নাআম, অবশ্যই তুমি পারো। তুমি তার জন্য কি হজ করতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই করতে চাই। আল্লাহ নবী বললেন, যাও যাও, তুমি হজ করে তুমি তোমার মায়ের জানাকে পরিশোধ করে দাও। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, দুনিয়ার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, তিনটি আমল জারি থাকে। এক নম্বর আমল হলো সদকাতুল জারিয়া, দুনিয়ার জমিনে যেগুলো দান সদকা করে গিয়েছে, মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে সেগুলো পায়। 2 নম্বর হলো উপকারী ইলম, যে ইলম দ্বারা মানুষ উপকৃত হয়েছে, মানুষ হিদায়াত হয়েছে, এই সমস্ত ইলম দ্বারা মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে সওয়াব পায়। 3 নম্বর হলো নেক সন্তান। বলেন তো, আমরা যে সন্তান তৈরি করতেছি, সন্তানকে নেক হইতাছে? কথা বলেন, নেক সন্তান হইতেছে? আমি আপনি সন্তান তৈরি করতেছি, এই সন্তান কোরআন পড়তেই পারে না, ঠিক মতো নামাজ পড়তে পারে না, সূরা কেরাতও জানে না, কথা কোন ঠিক কিনা? এমন সন্তান তৈরি করতেছি, সে উলঙ্গ নর্তকীর একবার ড্যান্স দিতে বলেন, সে ড্যান্স দিবে? কথা কোন ঠিক না? ড্যান্স দিবে না? নাচতে বলবেন, নাচবে। আমরা আমাদের সন্তানের জীবন থেকে শিখেছি, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটা শিম হাট্টিমা টিম টিম। কথা কন ঠিক কিনা? এই যে মিথ্যা একটা বানোয়াট কথা শিখাইতেছি, বলেন তো, এই শিক্ষা দেওয়ার পরে আপনার সন্তান যখন যুবক হবে, আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই সন্তান কি আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াবে? কথা কন, দাঁড়াবে? দাঁড়াবে না। তাহলে আল্লাহ রাসূল বলেছেন, নেক সন্তান তৈরি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চেয়েছিল, আমি আপনি কি চাই? কথা কোন চাই? নেক সন্তান চাই না, কোনোদিন আল্লাহর কাছে ফরিয়াদও করি না। মুসলমান ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন নেককার বান্দাকে কবরে শোয়ানো হয়, তখন তাকে একটা মর্তবা বৃদ্ধি করে দেওয়া হয়। এবার বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করে, রব্বুল আলামিন, আল্লাহ এগুলো কি, এগুলো কোথায় থেকে আসলো? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে, দুনিয়ার জমিনে তোমার সন্তানেরা আমার কাছে দোয়া ইস্তিগফার করেছে, এই দোয়া ইস্তিগফার করার বিনিময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জান্নাতে মর্তবা বাড়াইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন বান্দাকে কবরে শোয়ানো হয়, কবরে শোয়ানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার পিছনে পিছনে
পেছনে পেছনে আপনার পাহাড় সমতুল্য নেক আমলগুলো চলতে থাকে, ছুটতে থাকে। এইবার বান্দা আল্লাহকে জিজ্ঞাসা করো, রব্বুল আলামিন আল্লাহ, এই সমস্ত পাহাড় সমান আমল কোথায় থেকে আসলো? আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে তোমার সন্তানেরা তোমার জন্য সদকা করেছে, দান খয়রাত করেছে, তোমার জন্য তাসবিহ তাহলিল পাঠ করেছে, ইস্তিগফার করেছে। এই দোয়া করার বিনিময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মর্তবা দান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, আমি একদিন স্বপ্নে দেখি একটা কবরস্থানের মধ্যে আমি যাইতেছি। আমি স্বপ্নে দেখলাম একটা কবরস্থানের পাশে আমি দাঁড়িয়ে গিয়েছি। দাঁড়ানোর পরে দেখি কবরগুলো ফেটে যাচ্ছে এবং কবর থেকে সমস্ত লোকগুলো বেরিয়ে যাচ্ছে। বের হওয়ার পরে তারা তাদের কবরের পাশে বসে যাচ্ছে। বসার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো রহমতের জান্নাতে ফেরেশতারা তাদের কাছে অবতীর্ণ হলেন এবং তাদের সঙ্গে তাদের সঙ্গে আনা ছিল আপনার চাদর দিয়ে মুড়ি দেওয়া একটা কৌটা তাদের সামনে আনা হলো এবং তাদের প্রত্যেকের সামনে দেওয়া হলো। দেখা গেল সমস্ত কবরবাসীরা ওই কৌটোগুলো লইয়া কবরের ভিতরে প্রবেশ করলো, কিন্তু এক ব্যক্তির সামনে কোনো প্রকার কৌটো দান করা হলো না, দেওয়া হলো না। এইবার আমি তাকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর বান্দা, সবাইকে নূরের একটা করে কৌটো দান করা হলো, তোমাকে কেন দেওয়া হলো না? এইবার বলল, তাদের দুনিয়া যে সমস্ত আত্মীয় স্বজন সন্তানেরা ছিল তারা দোয়া করেছে, মাগফিরাত কামনা করেছে, ইস্তিগফার করেছে, তাদের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটি করে নূরের কৌটা দান করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আমার একজন মা রয়েছে, ওই মামার পিতা যখন ইন্তেকাল করলেন, মা আবার দ্বিতীয় বিবাহ করে দ্বিতীয় স্বামী লইয়া সে এখন দুনিয়ায় ব্যস্ত হয়ে গিয়েছে। সে আমাকে স্মরণ করে না, আমার জন্য দোয়া ইস্তিগফার কিছু পাঠায় না। এইবার আল্লাহর বান্দা হযরত আবু কিবালা রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন ওই মহিলার বাড়িতে গিয়ে বললেন, ও আল্লাহর বান্দি, তোমার সন্তান কি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে? বলে হ্যাঁ। বলে, তোমার সন্তানের অবস্থা খুবই খারাপ, তুমি তো তার জন্য কিছুই পাঠাও না, কোনো হাদিয়া পাঠাও না, কোনো সদকা পাঠাও না। এইবার মা বলেন, সে আমার কলিজার টুকরা সন্তান, তার অবস্থান হলো আমার কোলের মধ্যে। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ওলি হযরত আবু কিলাবা, আমি আপনাকে 1000 দিনার দিয়ে দিলাম, এইগুলো আপনি সদকা করে দিন, আর আমি পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আমার সন্তানের জন্য সদকা এবং হাদিয়া পাঠাইতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এইবার আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি অপর একদিন স্বপ্নে দেখেন আল্লাহর ওই বান্দার কাছে নূরের একটা কৌটো দান করা হয়েছে, যা তাদের সাথীর থেকেও সূর্যের আলো থেকে আলোকিত। এইবার ওই ব্যক্তি আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহিকে দেখার সঙ্গে সঙ্গে তার সামনে এসে সালাম দিয়ে বললেন, ও আল্লাহর ওলি হযরত আবু কিলাবা রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়ার বদলাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কিছু দান করেছে, কবরে আযাব থেকে মুক্তি দান করেছে। আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে উত্তম প্রতিদান দান করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, দুনিয়া থেকে চলে গিয়েছি, তার কাছে পাঠানোর মতো, হাদিয়া পাঠানোর মতো কোনো লোক নাই। মা আছে, সে অন্যত্র বিবাহ বসেছে। স্বপ্নের মাধ্যমে কিবালা রহমতুল্লাহ আল্লাহর ওলিকে দেখানো হলো। এবার তিনি মাকে বললেন, মা সদকা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাবকে মাফ করে দিলেন, তাকে এমন নূর দান করলেন যা তার কবরবাসীর মধ্যে যারা ছিল তাদের থেকেও বেশি আলোকিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যারা বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে, তাদের জন্য কিন্তু আমাদের দোয়া করা দরকার। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, হযরত আব্দুল্লাহ ইবনে সালেহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আবু নওশানকে আমি স্বপ্নে দেখলাম, তাকে জিজ্ঞাসা করলাম, তোমার অবস্থা কি, তোমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কি রকম ব্যবহার করেছে? এবার আবু নওশান বললেন, আমি তো গুনাহগার, আমার কবরে আযাব হচ্ছিল, কিন্তু আল্লাহর এক ওলি বান্দা আমাদের কবরের কাছে এসে
70,000 বার 70,000 বার সূরাতুল ইখলাস পাঠ করিয়া এবং 2 রাকাত নামাজে 70,000 বার সূরা ইখলাস পড়িয়া আমাদের জন্য দোয়া করেন এবং ওই নামাজের সওয়াব এবং 70,000 বার সূরাতুল ইখলাস শরীফের সওয়াব আমাদের উপরে বকশিশ করে দোয়া করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিয়ে আমাদের সমস্ত কবরবাসীর কবরের আযাবকে মাফ করে দেয় এবং তাদের ওসিলাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করেছে, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন, 2 রাকাত নফল নামাজে 70,000 বার সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা পড়ে 2 রাকাত নামাজের সওয়াব এবং 70,000 বার সূরা ইখলাসের সওয়াব বকশিয়ে দেওয়ার কারণে কবরবাসীর কবর আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। আর আমি আপনি তো বছরে কবরে পাশে দাঁড়াই না, কথা বলেন ঠিক না? তার জন্য দোয়া করি না, ইস্তিগফার কিছুই করি না, চিন্তা করি বাপ মা মারা গিয়েছে, তাদের ঝামেলা মিটে গিয়েছে। আসলে সপ্তাহ অন্তর একদিন হলেও বাবা মার কবরের পাশে গিয়ে, সন্তানের কবরের পাশে গিয়ে দাঁড়ানো আমাদের দরকার, কথা বলেন ঠিক কিনা? আমরা তো দাঁড়াই না ভাই, আমরা মনে করি আমাদের ঝামেলাটুকু পার হয়ে চলে গিয়েছে। মুসলমান ভাইরা আমার, হযরত মুহিউদ্দিন আল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন হাদিস চলে এসেছিল, আমি তখন 70,000 বার লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়তাম। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা 70,000 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে, বলেন সুবহানাল্লাহ। এই হাদিসটি যখন আমার কাছে চলে আসলো, আমি যখন শুনলাম, আমি এই আয়াতটা, এই জিকিরটা যখন আমি পাঠ করতে করতে আমি একদিন এক দাওয়াতে চলে গেলাম। দাওয়াতে যাওয়ার পরে যখন আমরা আবার খাবার খাইতেছিলাম, খাবার গ্রহণ করতেছিলাম, ওই খাবারের ওই মজলিসের মধ্যে আল্লাহর একজন যুবক বান্দা, একজন ওলি বান্দা ছিল, তার কাশফ ছিল, সে সবকিছু দেখতে পারতো জীবিত অবস্থায় কবরের মধ্যে কি হয়। এইবার আমরা যখন খাবার খাইতেছিলাম, খাবার সময় দেখলাম আল্লাহর ওই কাশফওয়ালা বান্দা কান্না শুরু করে দিল। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন কান্না করতেছো? বলেন, আমি দেখতে পাইতেছি আমার বাবা মার কবরে আযাব হচ্ছে। এই কথা যখন আমি শুনলাম, আমি তখন 70,000 বার কালিমার জিকির তার সওয়াব তার বাবার কবরে পুরো বকশিশ করে দিলাম। বকশিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি আল্লাহর ওই ওলি বান্দা হাসতেছে, বলেন সুবহানাল্লাহ। কি করতেছে? হাসতেছে। এইবার মুহিউদ্দিন আল আরাবী জিজ্ঞাসা করলেন, আপনি হাসতেছেন কেন? কারণ কি? বলে, এই মাত্র আমি দেখতে পাচ্ছি যে আমার বাবা মার কবরের আযাবকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দিকে যে 70,000 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে গুনাহ মাফ করে দিবে। এই আমলটি করছিল, এর সওয়াব তার বাবা মার কবরে দিয়ে দিল। তিনি বর্ণনা করেন যে আমার সেই থেকে আমি চিন্তা ভাবনা করলাম, মনে করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই যখন কোনো ব্যক্তির জন্য দোয়া করেন, আল্লাহ তার সঙ্গে সঙ্গে কবুল করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাপ মায়ের জন্য দোয়া করার দরকার আছে ভাই, তাই না? অনেকে দেখবেন দোয়া না করে উঠে চলে যায়, আবার বাকি নামাজের সুন্নত গুলো পড়ে না। 2 রাকাত টুকটাক করে আসে, খালি 2 রাকাত জুমার নামাজ পড়ে চলে যায়, বাকি সুন্নত গুলো কে পড়বে? ভাই, নামাজ হবে? এই কথা বলেন, নামাজ হবে? কাবলা জমা আছে, ওয়াক্তের সুন্নত আছে, এগুলো কে পড়বে? আপনি খালি 2 রাকাত ফরজ নামাজ পড়ে চলে গেলেন, আপনার নামাজ হবে না, আপনি নামাজ পড়ে গুনাহগার হইলেন। আবার যখন মিলাদ হয়, দোয়া হয়, অনেকে বাহিরে গিয়ে হো করে, চিল্লাচিল্লি করে, এমন মুসল্লি আছে খুতবা হচ্ছে সেই সময় আসে না এরকম মুসল্লি? আমি এখানে খুতবা পাঠ করি, দেখে আসতেইছে, কি কাজ যে করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যখন মসজিদে জুমার দিনে আযান হয়ে যাবে, তোমরা যত দ্রুত গতিতে সম্ভব মসজিদে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কথা কি হারাম না হালাল?
ফরজ নাকি হারাম? কতক্ষণ? ফরজ। আল্লাহ যেটা হুকুম করবে ওটা ফরজ। তাহলে আমার আপনার চিন্তা ভাবনা করতে হবে জুমার দিনে অত্যন্ত সমস্ত কাম 10টার মধ্যে যে কাজগুলো আছে 11টার মধ্যে কমপ্লিট করা দরকার। 12টা বেচতে বেচতে গোসল করে সুরমা আতর লাগাইয়া ভালো যুব্য পাঞ্জাবি যেটাই থাক না কেন, মসজিদ যখন আজান হবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, দ্রুত গতি সম্পূর্ণ হবে আমি আপনি মসজিদে চলে আসব। তাহলে আল্লাহর হুকুমকে আমার আপনার অর্ডারকে ফলো করা হলো। আর যদি আমি আপনি আজান শোনার পরেও ঘাড়ে করে কোদাল নিয়ে ঘাড় কাত করে যায়, তাহলে আল্লাহর আইন লঙ্ঘন করা হলো। কথা বলেন ঠিক কিনা? বলেন তো শয়তান কয়টা হুকুম অমান্য করেছিল? কথা বলেন কয়টা? জোরে বলেন কয়টা? একটা হুকুম অমান্য করেছিল, সেটা হচ্ছে আদমকে সিজদা না করা, তাই না? আদমকে সিজদা না করা। এই জন্য হয়ে গেল সবচাইতে বড় ফেরেশতা, ফেরেশতাদের সর্দার, আজাদিল ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, সমস্ত ফেরেশতাদের সর্দার একটি হুকুমকে অমান্য করার কারণে হয়ে গেল শয়তান। তাহলে আমি আপনি যে দৈনিক 5 বার আল্লাহর হুকুমকে অমান্য করতেছি, তাহলে ওই আজাদিল ফেরেশতা ইবলিস শয়তানের থেকে বড় শয়তান। কথা কন ঠিক কিনা? বড় শয়তান নয়? শয়তান তো মনে করেন কার পাশে ঘরে জানেন? যে নামাজ পড়ে আল্লাহর হুকুম পালন করে, আর যে নামাজ পড়ার কাজ যায় না, ওই চিন্তা করে চাবিটা একবার দিয়ে দিছে, কাম তো হয়ে গেছে, ওর উপর কখন কত পরিবার জন্য আমি কে ধ্বংস হবো। কথা কন ঠিক কিনা? আর নামাজি বান্দা আল্লাহর অনুগত্য বান্দার দিকে সবসময় চাবি দেয়, নামাজ পড়তে যাস নে, গান শুনতে যা, টিভি দেখ, সিনেমা দেখ। কথা কন ঠিক না? আর যে যার সারি মানে যে সব তো করলেও যাবে না করে দেবে, ওই তো সবসময় মনে করেন যে চাষতলে বসে থেকে উলঙ্গনারি ড্যান্স দেখবি। কথা কন ঠিক না? ফ্রি ফায়ার খেলবি, ব্লু ফিল্ম দেখবি, কারণ শয়তান চাবি তো দিয়েই দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে কেমন জানাতে বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।